নমস্কার। আজকে একটা শ্রোতা বন্ধু খুব ভালো একটা প্রশ্ন করেছে। আপনারা এতক্ষণে থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন যে বিশেষ কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে কোনো ছেলে বা মেয়ে বড় হয়ে সন্ন্যাসী অথবা সন্ন্যাসিনী হবে। এবার অনেকেই একটু ঘাবড়ে গেছেন যে সন্ন্যাসী মানে বা সন্ন্যাসী মানে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়া। চলুন প্রথম আগে সন্ন্যাসী কথাটার বা সন্ন্যাসা কথাটার প্রথম মানেটা একটু জেনে নিই। সন্ন্যাসীটাকে আমি তিন ভাগে ভাগ করেছি। সাম সাম মানে হচ্ছে গিয়ে টোটাল, মানে পুরোটা। নি নি কথার অর্থ হচ্ছে কি যে ঝুঁকতে পারে। ঝুঁকতে পারে মানে যে ব্যক্তিটা, দেখুন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে গেলে তো ঝুঁকতে হবে আপনাকে। আপনি যদি বলেন না আপনি সর্বশ্রেষ্ঠ, তাহলে আপনি কি করে ঝুঁকবেন? তো নি কথার অর্থ যে ঝোঁকা। আর ইয়াসা, সন্ন্যাসার এর লাস্টের তিনটে অক্ষর ইয়াসা, ইয়াসার কথার অর্থ হচ্ছে গিয়ে মান্যতা দেওয়া, অ্যাপ্রুভ। তো যে ব্যক্তি কমপ্লিটলি ঝুঁকে, মানে মাথা নত করে সবকিছুকে মান্যতা দেয়, সেই ব্যক্তিই সন্ন্যাসী। এবার আপনি বলবেন না আমি তো ঝুঁকে সবকিছুকেই মান্যতা, কি মান্যতা দিয়েছেন বাবা? এই যে আপনার ধরুন আজকে ধরুন কাজ নেই, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন? করতে পারেননি, কারণ ভেতরের যে ইগো সে এখনো নাশ হয়নি। তো যে ব্যক্তি এটি করতে সক্ষম সেই ব্যক্তিই সন্ন্যাসী। তো আজকে চলুন আমরা কতগুলো পয়েন্টস ধরে ধরে বলতে থাকি যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে কোনো বাচ্চা বড় হয়ে সন্ন্যাসী। প্রথম যে জিনিসটা আমি দেখেছি, একদম ছোটবেলা থেকে 5 7 8 বছর থেকেই এই ব্যক্তির মনে থাকবে পালাই পালাই ভাব। কোথায় যেতে হবে, কোথায় গিয়ে মাথা মারতে হবে, সব কিচ্ছু তারা জানে না। কিন্তু কোথাও একটা চলে যেতে হবে, কোথাও একটা হারিয়ে যেতে হবে, এই রকম ভাব যদি কারো থাকে, দেখবেন এইরূপ ব্যক্তি কিন্তু সন্ন্যাসী হওয়ার সবচেয়ে বড় দাবিদার বা ভাগীদার থাকে। নেক্সট আমি যে পয়েন্টটা বলবো, যে এইরূপ ব্যক্তির মধ্যে না, মানে সেরকম একটা না চঞ্চলতা থাকে না, মানে নর্মালি যে বাচ্চারা যেরকম করে থাকে এদের মধ্যে মানে ম্যাচুরিটি অনেক বেশি থাকে একদম ছোটবেলা থেকেই। আবার অনেক সময় দেখা যায় এই সমস্ত ব্যক্তিদের মধ্যে একদম ইম্যাচিওর থাকে, এরকমও থাকে। মানে জাগতিক দিক থেকে এদের কোনো ম্যাচুরিটি নেই, ছোটবেলা থেকেই আর কি প্রচন্ড ডিট্যাচড। আপনি ওকে যাই দিন না কেন, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, নিজের কোনো পছন্দ অপছন্দ নেই। কোথাও একটা জামা টামা কিনতে যাচ্ছেন, বলবে ঠিক আছে তোমার যা খুশি সেটাই দাও। মানে আলাদা করে তার কোনো পছন্দ বলে কিছু হয় না। তো এটা একটা লক্ষণ হলো। নেক্সট পয়েন্টটা বলবো যে এইরূপ ব্যক্তি কিন্তু আপনি ওই চায়ের দোকানে বসে গল্প করা, তারপর ভিড় সমাগমে থাকা, বিভিন্ন র্যালিতে যাওয়া, এগুলো কিন্তু আপনি নাও দেখতে পারেন। নর্মালি যে অরিজিনাল সন্ন্যাসী তাকে এর মধ্যে আপনি নাও দেখতে পারেন, মানে দেখা সাক্ষাৎ করা, মিটিং মিছিল করা, এগুলোর মধ্যে কিন্তু এই ব্যক্তি নাও থাকতে পারে নর্মালি। এখন অনেকেই যায়, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে সাধারণত এটা থাকে না, যে অরিজিনালি ভেতর থেকে সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তার মধ্যে কিন্তু এই বেশি লোকের ভিড় ভাট্টা এগুলোর মধ্যে পছন্দ তারা ঠিক করে না, রিয়েল সন্ন্যাসীরা একদমই করে না। লাস্ট মানে আরেকটা পয়েন্ট যেটা আপনি বলবো, যে এই ব্যক্তি কিন্তু লোককে ক্ষমা করতে জানে, কোনো মানুষের প্রতি কিন্তু এরা হিংসা পরায়ণ কিন্তু হয় না। মানে তাকে সবাই বাজে কথা বলেছে, ছোট দেখিয়েছে, নিচু করেছে বলে তাকেও সেই জিনিসটা করতে হবে, এই ভাবধারার মানুষ কিন্তু তারা একদমই হয় না। এই সমাজের চাপ তাপ তারা অনেক পায়, বহু মানুষের কটু কথা, বহু মানুষের লাঞ্ছনা গঞ্জনা এদেরকে সহ্য করে থাকতে হয়। জি। এর পরের পয়েন্টটা বলবো, এইরূপ ব্যক্তিটি কিন্তু বিয়ে নিয়ে কিন্তু কোনো রকম মাতামাতি জীবনে আপনি দেখতে পাবেন না। অ্যালুফনেস হচ্ছে এদের সবচেয়ে বড় সঙ্গী। বিয়ে একটা বললাম যে এদের মধ্যে যে বলে না বিয়ে করবে সংসার করবে, এই সমস্ত কিন্তু তাদের মধ্যে কিন্তু থাকে না। এবার কথা হচ্ছে কোনো সন্ন্যাসীর কি বিয়ে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। সন্ন্যাসী মানে তো আর পারলে, প্রথমেই বললাম সন্ন্যাসী মানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলে চলে যাওয়া নয়। সন্ন্যাসীর কথার অর্থ হচ্ছে ভেতরের জিনিসগুলোকে আপনার মধ্যে যাই আছে না কেন সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া।
এবং অ্যাকসেপ্ট করতে গেলে তো আপনাকে মাথা নিচু করতে হবে এবং কমপ্লিট সারেন্ডার যে ব্যক্তির মধ্যে আছে সেই ব্যক্তি হচ্ছে সন্ন্যাসী। তো বিয়ে কি হয় না? হ্যাঁ হয়। আপনি সেখানেও দেখবেন বিয়ে যদিও হয় সেখানে দেখবেন যে সে নিজে কিন্তু পছন্দ করেনি, নয় সেই মেয়েটি তাকে পছন্দ করেছে এবং কোনো এক চাপে তাপে সে হয়তো বিয়ে করেছে, বা তার নিজস্ব কোনো পছন্দ বলতে কিছু নেই অ্যাকচুয়ালি। সন্ন্যাসীর নিজস্ব কোনো এই যে যে রংটা আছে না, যে গেরুয়া, গেরুয়া যে কালারটা হয় এটা যে ত্যাগের প্রতীক। বোঝা গেল আপনাদের? এবার পরের পয়েন্টটা আপনাকে বলি, এইরূপ ব্যক্তিদের মধ্যে না ছোটবেলা থেকেই আপনি সন্তোষ ধন দেখতে পাবেন। মানে লোকে তো বিভিন্ন দামি দামি জিনিসপত্র এগুলো পেলে বেশ কিছু খুশি হয়ে যায়, এদের মধ্যে আপনি পরের পরের পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে সন্তোষ ধন। মানে এরা সন্তোষ ধনে এত খুশি, আমি এরকম মানুষকে বহু দেখেছি যে যারা কিছু নেই, জাস্ট কিচ্ছু নেই, কিন্তু যতটুকু আছে তার মধ্যেই নিজেকে খুব হ্যাপিয়েস্ট লাকিয়েস্ট মানুষ মনে করে। তো এইরূপ প্রবাবিলিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভাববেন যে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হওয়ার যোগ কিন্তু সেই বাচ্চার মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট যে পয়েন্টটা বলবো, এইরূপ ব্যক্তির মধ্যে আপনি কোনো মানে বাচ্চা থেকেই ছোটবেলা থেকেই কোনো রকম খেলনা আপনি যদি তাকে দেন, সে বেশিক্ষণ খেলনাটাকে নিয়ে কিন্তু খেলবে না, সে খেলনাটাকে কিন্তু ফেলে দেবে বা খেলনাটাকে সাইড করে দেবে। কিছু বাচ্চা জানেন খেলনাটা নিয়ে বিভোর হয়ে যায়, মানে অ্যাটাচমেন্ট এত বেশি হয়ে যায়। এইরূপ ব্যক্তির মধ্যে কিছুক্ষণ একটু হাতে নিয়ে দেখলো, ব্যাস ফেলে দিল, তার আর দরকার নেই, বাচ্চার আর দরকার নেই। তো এইরূপ ব্যক্তি, এইরূপ বাচ্চাদের ছোটবেলা থেকেই বুঝতে পারবেন যে এরা এদের মধ্যে কিন্তু প্রচুর ত্যাগের ভাবনা রয়েছে। এরা না চট করে অ্যাটাচড হয় না, আর যদি মানে অ্যাটাচমেন্ট আসেও প্রকৃতি তাদেরকে কিন্তু ডিট্যাচ অলরেডি করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। এটা সবচেয়ে বড় এক নিদর্শন। পরের পয়েন্টটা, ব্যক্তি যখনই 15-16 পেরোলো, তার আগে থেকেই প্রসেসিং শুরু হয়ে যায়, তখন থেকে কিন্তু এই ব্যক্তির মধ্যে আধ্যাত্মিকতার কিন্তু একটা বিশাল ইন্টেনশন বা ন্যাক কিন্তু তৈরি হয়ে যায়। সেটা সে মানে বহির্জগতের কোনো গুরু পাক, অর্থাৎ মানে ফিজিক্যাল গুরু পাক বা না পাক, এটা একটা প্রকৃতির কানেকশন। মানে এই ব্যক্তি না আজকে থেকে না, জন্ম জন্মান্তর ধরে এইরকম সন্ন্যাসীদের মতন লাইফস্টাইল সে লিড করে আসছে। ওকে বলতেও হবে না, সে একবারই খায়। আপনি হয়তো দিনে 5 বার 7 বার খান, সে হয়তো একবারই খাচ্ছে। কেউ ওকে শিখিয়ে দেয়নি, কেউ ওকে বলে দেয়নি, ওর মধ্যে একটা ইনবিল্ট একটা সফটওয়্যার অলরেডি ডেভেলপড হয়ে এসছে ও যবে থেকে জন্মেছে, যেটা সবার জন্য নয়। নেক্সট যে পয়েন্টটা বলবো, এইরূপ ব্যক্তিকে আপনি দেখবেন বেশিরভাগ সময় না ওই মানে গাছপালার সাথে বেশি সময় কাটায়। মানে যেখানেই গাছপালা দেখবে, ধরুন কোথাও ঘুরতে গেছে বন্ধু বান্ধবদের সাথে বা বাবা মার সাথে, যেখানেই যা যে যার সাথে গেছে, তারা রয়েছে একদিকে, আর সেই ব্যক্তি হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোথাও গাছপালাতে হাত দিয়ে বসে আছে, কোথাও পাখি দেখছে সেখানে বসে বসে, গাছের পাতা নড়ছে দেখ বসে বসে। তো এই জিনিসগুলো কিন্তু এই ব্যক্তির মধ্যে ইনবিল্ট একটা গুণ। নেক্সট পয়েন্টটা বলবো, এটা হয়ে গেল। পরের পয়েন্ট হলো, এই ব্যক্তি হারিয়ে যায় মাঝে মাঝে, মানে নিজের থেকেই, নিজের মধ্যে থেকেই সে হারিয়ে যায়। জগৎ থেকে তো পরে হারায়, আগে নিজের মধ্যে থেকে হারিয়ে যায়। অর্থাৎ এই ব্যক্তির নিজের একটি দুনিয়া থাকে, এই ব্যক্তির নিজের একটি আলাদা দুনিয়া থাকে, যে দুনিয়াতে সবাই অংশগ্রহণ করতে পারে না। এটা সবার বোঝা উচিত। এরকম ব্যক্তি যদি থাকে, লোকে চেষ্টা করে আয় বাবা আয় আমার সাথে, আয় আমার সাথে বন্ধুত্ব কর, হ্যান কর ত্যান কর, থাকে না, আপনি পারবেন না। ও হচ্ছে সেই কি বলে, সেই বাঁধন ছাড়া গরু, যেখানে পারবে সেখানে দৌড়বে। একে কন্ট্রোল করা সাধারণ মানুষের অ্যাকচুয়ালি কিন্তু কেপেবিলিটি নেই এইরূপ মানুষকে হ্যান্ডেল করার মতন। তাকেও সেই মানুষ, এই মানুষকে হ্যান্ডেল করতে গেলে সেই মানুষকে বিশেষ ক্যালিবার থাকতে হবে, তবে সেই মানুষ এই মানুষটিকে হ্যান্ডেল করতে পারবে, আদারওয়াইজ কোনো অপশন নেই।
পরের যে পয়েন্টটা বলবো, এই ব্যক্তি কিন্তু অন্ধকারকে ভালোবাসে। এবার একটু অবাক হচ্ছেন, অনেকেই আছেন যারা অন্ধকার দেখলে ভয় পায়, এটা হয় সেটা হয়। এইরূপ ব্যক্তি কিন্তু অন্ধকারের মধ্যে বসে গোটা রাত কাটিয়ে দিতে পারে, দেখা গেছে এরকম। কারো কাছ থেকে শিখে টেকে নি, জাস্ট বসেই আছে, অন্ধকার দেখছে। কি দেখছে? অন্ধকার দেখছে। পাশের লোক, বাড়ির লোক, বন্ধুর লোক ভাবে তো পাগল হয়ে গেছে রে, কি পাগলামি শুরু করেছে। আসলে পাগলামি নয়, ওর মনের যে তৃষ্ণা আছে, ওর মনের যে তৃষ্ণা আছে সেটা সবসময় মার্জ হতে যায়। একটা কথা মনে বলে দিই আপনাদেরকে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে সমস্ত কিছু কিন্তু অন্ধকারেই ডুবেছিল। তারপর গ্যালাক্সি তৈরি হয়েছে, তারপর সূর্য এসছে পারমিউটেশন কম্বিনেশনে। এরকম কত হাজার হাজার সূর্য আছে জানেন? এই গ্যালাক্সিতে কত হাজার হাজার পৃথিবী আছে। আমরা ভাবছি বোধহয় এই গ্যালাক্সির মধ্যে শুধু আমরাই মনুষ্যজীব। এই গ্যালাক্সিতে হাজার হাজার দূরে দূরে ছিটিয়ে রয়েছে কোথায় কোন জীব, না আপনি জানেন না আমি জানি। হাজার হাজার পৃথিবী রয়েছে, হাজার হাজার পৃথিবী রয়েছে, অগুন্তি রয়েছে। বিজ্ঞানীরা কিছু কিছু প্রমাণ করতে পেরেছে, নাসা সায়েন্টিস্ট এরা। এখনো তাদের কত ডিসকভারি, কত পেন্ডিংস আছে। এই চলতেই থাকবে, সংখ্যা বাড়তেই থাকবে, কমবে না কোনোদিনও। তো যাই হোক, তো অন্ধকার হচ্ছে কি মেন এক্সিস্টেন্স। অন্ধকার ছিল জীবনে, তারপরে আলো এসছে, আবার একদিন সব অন্ধকারে মিলিয়ে যাবে, নাথিংনেসে মিলিয়ে যাবে। তো অন্ধকার হচ্ছে এদের সবচেয়ে বড়, মানে কি বলবো, হারিয়ে যাওয়ার একটা সবচেয়ে বড় একটা জায়গা এরা মনে করে অ্যাটলিস্ট। আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না, আপনাদের প্রশ্নটাই আজকে এরকম হয়েছে যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে কোনো বাচ্চা বড় হয়ে সন্ন্যাসী অথবা সন্ন্যাসিনী হবে। নেক্সট পয়েন্ট, আপনি বলবেন যে এরা কিন্তু বড় একা থাকতে ভালোবাসে। জীবনে একাকী এদের প্রচুর পছন্দ হয়। সাধারণ মানুষ বলে বন্ধুত্ব হ্যান ত্যান, এদের মধ্যে কোনো এইসব বন্ধুত্ব সত্তা টত্তা কিচ্ছু নেই। ওরা ভাবে তুই আমাকে ছেড়ে দিয়ে আমি এক্ষুনি পালাবো। ওদের মধ্যে না একটা ইনবিল্ট একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা হলো যে আমি পালাবো। এইটা ওদের সবচেয়ে বড়, মানে আপনি এটাকে আশীর্বাদও বলতে পারেন, অভিশাপও বলতে পারেন, সেটা আপনার ইচ্ছে, আপনাদের ইচ্ছে। মাটেরিয়াল মানুষ বলবে এটা অভিশাপ, আর যারা ত্যাগী মানুষ, যারা বৈরাগী মানুষ, তারা বলবে এটা আশীর্বাদ। যার যেরকম দৃষ্টিভঙ্গি সে সেই হিসেবে সেটাকে দেখবে। নেক্সট পয়েন্ট হলো, এইরূপ ব্যক্তি সব সময় ধ্যান, জপ অথবা মেডিটেশনের মধ্যেই থাকে, যে কোনো অবস্থাতেই। মানে মেডিটেশন, ধ্যান, জপ কি মানে দুনিয়ার থেকে কাট অফ, দুনিয়াদারি থেকে কাট অফ হয়ে সবসময় ভেতরের মধ্যেই থাকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ এইরূপ ব্যক্তির। নেক্সট পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তি অত্যন্ত সরল মনের মানুষ হয়। আপনি কোনোদিন যদি বাচ্চাদেরকে দেখেন, ওদের মধ্যে একটা নিষ্পাপ ছোঁয়া আছে। মানে আপনি যদি ওদের চোখের দিকে তাকান, আপনি বুঝতে পারবেন যে যে এরা হচ্ছে সত্যিকারের নিষ্পাপ। মানে ওই লোককে কাঠি করা, লোকের ব্যাপারে মানে কি বলবো, নিজেকে ইনভলভ করে দেওয়া, তারপরে লোককে বাস দেওয়া। সত্যি কথা বলতে এখনকার যেটা মানুষ খুব ভালো পারে করতে, এই জন্য মানুষদেরকে আমার খুব ধন্যবাদ, যারা এই কাজটি করে করে বেড়াচ্ছেন বিভিন্ন অফিসে, আদালতে, রাস্তায় ঘাটে খুব ভালো কাজ করছেন। আপনার জীবনের চেতনা আরো উপরের দিকে উঠছে এসব করে করে। তো যাই হোক, বাস দিতে থাকুন আর বাস নিতে থাকুন, ফলে কি হবে, আপনার চেতনাটাও আরো বেশি বেশি করে নিচে যাবে। খুব ভালো জিনিস এটা। যাই হোক, আহ, ব্যাপারটা হলো, এইরূপ ব্যক্তিদের মধ্যে আপনি সারল্য দেখতে পাবেন। কোনো কথা বলতে আটকাবে না, যেটা আপনার মনে হবে ঠিক সেটা বলে দেবে, যেটা মনে হবে না বেঠিক সেটাও বলে দেবে। এবার আপনার ভালো নাই লাগতে পারে সেটা, তাতে অ্যাকচুয়ালি ওদের কিছু যায় আসে না। কারণ সমাজের মানুষ চেষ্টা করে কি যে তারা যাতে না খেয়ে না দিয়ে, মানে ওদেরকে একটা আলাদা করে দেওয়ার, মানে কাট অফ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদেরকে কথা বলি একটা জিনিস, যে ব্যক্তির মধ্যে নেই পালাই পালাই ভাব, যে ডিসকানেক্টেড থাকতে চায় পুরো গোটা জগতের থেকে, এইরূপ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ল অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি কাজ করবে। এই ব্যক্তি কিছুই চায় না, ওই জন্যই ও সবকিছু পায়। আপনি সবকিছু চান, ওই জন্য আপনি কিছু পান না।
আপনি বিয়ে করতে যান, হ্যান চান ত্যান চান, আপনারই দেখবেন বিয়ে হচ্ছে না। এই ব্যক্তি কিছুই চায় না। প্রকৃতি বলে খালি কবে, খালি ডেটটা খালি বলো, সব হাজির। মানে প্রকৃতিও কোনোভাবে চায় না যে ওর যে সফটওয়্যার, প্রকৃতির কিন্তু একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাটাচমেন্ট। সেটা থেকে কেউ বেরিয়ে যাক। এরা কিছু কিছু মানুষ যারা সন্ন্যাসী হওয়ার হাকদার মেনলি, তারা কি করেছে, সফটওয়্যারটাকে অনেক সময় না বল না বাগস চলে আসে সফটওয়্যারে, মানে প্রকৃতির সফটওয়্যারেও একটা ভুল থেকে যায়। এরা হচ্ছে সেই ভুল, মানে বেরিয়ে গেছে বাই চান্স প্রকৃতির মায়ার চাঙ্গুল থেকে এরা বেরিয়ে গেছে। প্রকৃতি এদেরকে ম্যানিপুলেট করতে পারেনি। বাকি 90% মানুষকে তো ম্যানিপুলেট করতে পেরেছে, করতে সক্ষম হয়েছে, কিন্তু এদেরকে না বাই চান্স এরা বেরিয়ে গেছে আর কি। এই জন্য পালাই পালাই, মানে ওদের এই জন্য দেখবেন সংসারের জাগতিক জিনিসপত্র খুব বিশেষ একটা ভালো লাগে না কিন্তু। এরা না এদের বন্ধুর কাছে ভালো, না রিলেটিভদের কাছে ভালো, না কাছের মানুষের কাছে ভালো, দূরের মানুষের কাছে তো দূরেই থাকে। তো কোথাও দেখাশোনা যাওয়া টাওয়া সব বন্ধ, সব তুলে দিয়েছে, সব চাড়ে তুলে দিয়েছে। বলছে, ভাই তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি, মানে ডিফল্ট যে একটা সফটওয়্যার থাকে এরা তার থেকে বেরিয়ে এসছে ছিটকে। ওই যে প্রকৃতির পারমিউটেশন কম্বিনেশন থাকে না, মানে সবাই যদি অ্যাটাচমেন্ট হয়ে যায়, অ্যাটাচড হয়ে যায়, তাহলে সেই অ্যাটাচড মানুষদেরকে ডিট্যাচ করবার জন্য কিছু মানুষ থাকে, ব্যালেন্স করবার জন্য। এরা হচ্ছে সেই ক্যাটাগরিতে পড়ে। তো বুঝতে পারছেন যে এই এদের জুড়ি মেলা ভার প্লাস এরা মানে পাওয়া যাবে না সাধারণত। আপনি যদি কোনোদিনও এরকম মানুষকে সত্যি আপনার কোনো বন্ধু হয়ে থাকে, বা আপনার ফ্যামিলি রিলেটিভস কিছু কেউ যদি এরকম হয়ে থাকে, আমি বলবো তাদেরকে সত্যি না মানে যত্নবান হন, কারণ আপনার অত্যন্ত সৌভাগ্য যে আপনি এরকম টাইপের মানুষদেরকে পেয়েছেন। এরা মানে কি বলবো, হাজারে হয়তো একটা, তাও বোধহয় অনেক বেশি বলে ফেললাম, এরকম হয়। ম্যাক্সিমাম মানুষকে দেখবেন আনন্দ ফুর্তি হ্যান ত্যান নিয়ে ব্যস্ত, এরা একদম রেয়ার কমপ্লেক্সন, রেয়ার কমপ্লেক্সন। তো হয় এরকম। নেক্সট পয়েন্ট বলি। নেক্সট পয়েন্ট হলো, এইরূপ ব্যক্তিকে দেখবেন যারা বাচ্চা থেকে ছোট থেকে নিজের জীবন নিয়ে একদম সচেতন নয়। আবার বলছি, এরকম ব্যক্তি নিজের জীবন নিয়ে একদম সচেতন নয়। কি খাবে, কি পড়বে, মানুষ সচেতন থাকে না? আপনারা সচেতন তো? কখন খাবেন, কখন লাঞ্চ করবেন, কখন ডিনার করবেন, মানে রাস্তায় ধরুন গাড়ি চালাচ্ছেন খুব আস্তে আস্তে, খুব নিজের জীবনকে সচেতন করে করে যাচ্ছেন, এইরূপ ব্যক্তি একদম নো সচেতন, নিজের জীবনকে নিয়ে একদম সচেতন নয়। এই জন্যই সবাই এদেরকে নিয়ে সচেতন। দেখুন প্রকৃতির যে ল অফ অ্যাট্রাকশন রয়েছে, বা প্রকৃতির যে ল আছে না, পুরোপুরি ভিন্ন কিন্তু আমাদের সোসাইটির মানুষের তৈরি করা যে নিয়ম কানুন আছে, আর প্রকৃতির মধ্যে যে অদৃশ্য ডিকোডিং আছে, পুরোপুরি কিন্তু ভিন্ন, পুরোপুরি উল্টো। আপনারা যেটা ভাবছেন প্রকৃতি সমাজের নিয়মই প্রকৃতির নিয়ম, এটা একদম আপনারা ভুল করছেন। সমাজের নিয়মটা আপনারা বানিয়েছেন, মানুষেরা বানিয়েছে, আমরা বানিয়েছি। প্রকৃতির নিয়মটা স্বয়ং নাথিংনেস থেকে এসছে। তো খুব একদম উল্টো। ওটা ঈশ্বরের তৈরি নিয়ম, ওটা পুরোপুরি ভাইস ভার্সা। ওখানে যেতে গেলে আপনাকে আপনার ভেতরের, আপনার উপরে তৈরি হওয়া যে সমস্ত মোটা পরত চাদর পড়ে আছে, সবকে ভেদ করে দিয়ে সেই করে যেতে হবে। পেঁয়াজের খোসা ছাড়াতে 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 যেরকম একটা জায়গার কিচ্ছু থাকে না, সেই পয়েন্টে যেতে গেলে পুরোপুরি ভাইস ভার্সা হতে হবে, পুরোপুরি উল্টো হতে হবে আপনাকে। তো এইরূপ ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি থাকে। আজকে এতগুলো কোয়ালিটি বললাম, মানে কিছু তাদের গুণ বললাম, আরো অনেক গুণ আছে যেগুলো বাকি থেকে গেল। 19 মিনিটেও কিন্তু কমপ্লিট হলো না। তো যাই হোক, আজকে আপাতত এতটুকুই থাক। যদি ভালো লাগে তো কোনো সময় আবার না হয় এটা নিয়ে কোনো একটা সময়ের পার্ট 2 বা পর্ব 2 নিয়ে আলোচনা করা হবে। তো যাওয়ার আগে বলি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর কথাটা হলো, আসতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি এরকম ব্যক্তিকে দেখতে পান, এদেরকে অ্যাটলিস্ট না হেয় করবেন না, ছোট করবেন না। মানে আমার এটা মনে হয় যে এইরূপ ব্যক্তিদের মতো না ব্যক্তি আপনি আর পাবেন না। আপনি এদের সাথে ঘুরতে যেতে পারেন, এদের সাথে এমনি খেলাও করতে পারেন,
কারণ এরা একদম বাচ্চাদের মতন হয়। সবাই এদেরকে না সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এরা কিন্তু অনেক মানুষ এরকম আছে সন্ন্যাসী, যারা সন্ন্যাস ধর্ম নেয়নি বাইরে গিয়ে আলাদা করে কোনো মঠে, মন্দিরে গিয়ে, কিন্তু এই সমাজেই তারা রয়েছে। তারা সন্ন্যাসীর মতন জীবনযাপন করে। অত্যন্ত মানে পবিত্র মানুষজনদের মধ্যে তারা একজন হয়। ভালো থাকবেন। আজ আসি।